তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত জানতে চাইলে আমার লগে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তারাবি সিরিজে আমি আপনাদের সামনে 3 পার্টে আপলোড করব। প্রথম পার্টের মধ্যে থাকবো যে আসলে কি তাহাজ্জুদ আর তারাবি এক জিনিস। দ্বিতীয় পার্টের মধ্যে 20 রাকাত তারাবির দলিল, আর তৃতীয় পার্টের মধ্যে যে 8 রাকাতের যেগুলা দলিল দেওয়া ও ইগুন্তরে আমরা কেটা মনে করি, ইগুন্তরে আমরা মানি কিবা তো মানি না, বা ইগুন্তরে আমরা কিলা হিসাবে দরিয়া নেই। তারাবির নামাজ রমজানুল মুবারকর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটার ফজিলত হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, একটা বিনা উজরে ছাড়লে গুনাহ হয়। তারাবির নামাজ আদায় করলে জিন্দেগির খরর যে গুনাহ যেগুলা আছে ওগুলা মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে মানুষে ঈমান আর ইয়াকিনের সহিত তারাবির নামাজ পড়িব তার পিছর গুনাহ মাফ হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাতানোর উপরে রমজানুল মুবারকর রোজারে ফরজ করছেন, আর আমি তোমাতানোর লাগি তারাবির নামাজের সুন্নাত করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, ইন্না রাজুলা ইযা সাল্লা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ হুসিবা লাহু কিয়ামুল লাইলাতিন। যে মানুষে ইমামের লগে তারাবির নামাজ সালাম ফিরানি পর্যন্ত পড়িব তার নামে আমলের মধ্যে পুরা রাত ইবাদত লেখা হইব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়তে উৎসাহিত করতা। তারাবির নামাজ এশার নামাজের পর থেকে লইয়া ফজরের আগ পর্যন্ত আদায় করা যায়, যদিও এশার নামাজের পরে মুত্তাসিলান এশার নামাজের পরে লগে লগে আদায় করা মুস্তাহাব। তারাবির কিছু ফজিলত জানার বাদে এখন আমরা জানবো যে রাকাত কত, তারাবি কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত। এই রাকাতের ইখতিলাফটা বুঝতে হইলে আগে আমরা জানা লাগবো যে এই ইখতিলাফের ভিত্তি কিটা, কেনে এই ইখতিলাফটা হইল, কোন কারণ যে 1200 বছর মতে 20 রাকাত তারাবি পড়িয়া এখন 8 না 20 এর মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল। 8 না 20, এই ইখতিলাফের মূল ভিত্তি হইল কি যে তাহাজ্জুদ আর তারাবি এক কিনা এক নাই। অর্থাৎ যদি আমরা তাহাজ্জুদ আর তারাবির এক মানি তখন রাকাত অন্যটা বাড়াইব, আর যদি আমরা তাহাজ্জুদ আর তারাবির ভিন্ন মানি তখন রাকাত তাহাজ্জুদের আলাদা বাড়াইব আর তারাবির আলাদা বাড়াইব। যারা তারাবি আর তাহাজ্জুদের এক নামাজ মনে করেন তারা কোন যে তারাবি 8 রাকাত আর তাহাজ্জুদও 8 রাকাত, আর যারা তারাবি আর তাহাজ্জুদের ভিন্ন নামাজ মনে করেন, ভিন্ন নামাজ হিসাব করেন, তারা তারাবির কোন তো 20 রাকাত আর তাহাজ্জুদের 8 রাকাত। যারা তাহাজ্জুদ আর তারাবির এক হন তারা কোন যে রমজানের মধ্যে ও নামাজের নাম তারাবি, আর ভিন্ন রমজান ছাড়া গয়র রমজানের মধ্যে এই নামাজের নাম হইল কি তাহাজ্জুদ। আর যারা তাহাজ্জুদ আর তারাবির ভিন্ন মানেন তারা রমজানের মধ্যে আর গয়র রমজানের মধ্যে তাহাজ্জুদের তাহাজ্জুদ হন, আর রমজানের মধ্যে খাস স্পেশাল যে নামাজ যেটা আছে ওটারে কোন তারাবি। তারাবি এশার বাদে আদায় করা হয় আর তাহাজ্জুদ শেষ রাইতো আদায় করা হয়। এখন আমরা দেখব যে আসলে কি তাহাজ্জুদ আর তারাবি এক জিনিস। যদি দুই নামাজ সেম থাকে, দুই নামাজের আরম্ভনি সেম থাকে, দুই নামাজের ধরন সেম থাকে, তখন আমরা বুঝবো যে তাহাজ্জুদ আর তারাবি এক জিনিস, নতুবা একটা আলাদা আলাদা নামাজ, একটা ভিন্ন নামাজ। যখন আমরা এটার তাহকিক করি তখন আমরা 8টা ব্যবধান পাই, যেটারে একটা একটা করে করে আমি আপনাদের সামনে তুলিয়া ধরবো। এক নম্বর, তাহাজ্জুদ কোরআনে কারীম থেকে সাবিত, সূরা ইসরার 71 নম্বর আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর সূরা মুজাম্মিলের প্রথম আয়াত হল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এই মতো আয়াত হল দ্বারা কোরআনে কারীম থেকে তাহাজ্জুদ সাবিত হয়। আর তারাবির নামাজ হাদিসে মুবারক থেকে সাবিত হয়। কোরআনে কারীমের মধ্যে তারাবির নামাজের কোনো বিবরণ পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের উপরে রোজারে ফরজ করছেন, আর আমি তোমাদের লাগি যে রমজানের তারাবিরে সুন্নাত করছি। দুই নম্বর ব্যবধান হইলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পুরা বছর পড়িতা, আর তারাবি শুধু 3 দিন রমজানের মধ্যে পড়িছেন। তিন নম্বর ব্যবধান হইলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেশা তাহাজ্জুদের নামাজ শেষ রাইতের মধ্যে পড়িতা, আর তারাবির নামাজ প্রথম দিন প্রথম অংশের মধ্যে পড়িছেন, 2 নম্বর দিন দ্বিতীয় অংশের মধ্যে পড়িছেন, আর তৃতীয় দিন পুরা রাত তারাবির নামাজ পড়িছেন। তারাবির নামাজ এশার নামাজের বাদে আদায় করা হয়। তাহাজ্জুদের নামাজের কোনো খাস টাইম না থাকলেও শেষ রাতের মধ্যে আদায় করা উত্তম। 4 নম্বর ব্যবধান হইল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়িতা, তারপরে কিছু আরাম করতা, তারপরে আরো 2 রাকাত পড়িতা, তারপরে কিছু আরাম করতা, তারপরে আরো 2 রাকাত পড়িতা, তারপরে আরো কিছু আরাম করতা, ওলা করে করে বিতিডে মিলাইয়া 11 অথবা 13 রাকাত পড়িতা। আর তারাবির নামাজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আদায় করছেন, এক লগে আদায় করিয়া পুরা শেষ করছেন। আর তৃতীয় দিন তো পুরা রাত এক লগে পড়াত আসলা। 5 নম্বর ব্যবধান হইল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের একাকী একলা আদায় করতা, কিন্তু তারাবির নামাজের বা জামাত আদায় করছেন। সাহাবা হলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগই আদায় করছেন। 6 নম্বর ফরক হইল গিয়া তাহাজ্জুদের নামাজের লাগি তাদাই, অর্থাৎ একে অন্যরে ডাকা জায়েজ নাই, কিন্তু তারাবির নামাজের লাগি তাদাই একে অন্যরে ডাকিয়া জামাত শরীক করা জায়েজ আছে। 7 নম্বর ব্যবধান হইল গিয়া যে তাহাজ্জুদের হুকুম মক্কা শরীফ থাকতে সময় আইছে, আর তারাবির হুকুম মদিনা শরীফ আওয়ার পরে আইছে, তখন আমরা এই যে ওয়াক্ত যেগু টাইম যেগু আরম্ভনীয় আমরা সেম দেখি আর না। 8 নম্বর ফরক হইল গিয়া তাহাজ্জুদের রাকাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় ঊর্ধ্বে 13 রাকাত পর্যন্ত বিতির মিলাইয়া,
কিন্তু তারাবির নামাজের কোনো খাস রাখাত নির্দিষ্ট রাখাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। এইসব ব্যবধান হল দেখার বাদে আমরা সামনে সাফ ক্লিয়ার হয়ে গেছে যে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ নাই, বরং ভিন্ন ভিন্ন নামাজ হল। তখন আমরা তাহাজ্জুদের রাখাত নিয়ে আলাগ আলোচনা করবো আর তারাবির রাখাত নিয়ে আলাগ আলোচনা করবো। একটা মজার জিনিস আপনারা কই, যারা তারাবির নামাজ 8 রাকাত হইন তারাও রমজানের আখেরি আশারা লাস্ট 10 দিনের মধ্যে এসার বাদে তো 8 রাকাত পড়েন, তারপরে লাস্টে আবার শেষ রাইতের মধ্যে আবার 8 রাকাতও পড়েন। যদি তাহাজ্জুদ আর তারাবি এক নামাজ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাহাজ্জুদের নামাজ 8 কিংবা তো 11 থেকে বেশ পাওয়া যায় না। তখন আপনারা যে লাস্টে আরো 8 রাকাত পড়েন এই নামাজগুলোর নাম কি তা দেন। নেক্সট পার্টের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনারা সামনে 20 রাকাতের যে দলিলগুলো আছে ওগুলা তুলে ধরার চেষ্টা করব। শুকরিয়া এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখার লাগে। যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট বক্সে আপনার মতামত জানাইবা আর শেয়ার করিয়া অন্যরাও দেখার সুযোগ দিবা।